বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ ভারত, আর অপরদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে বাণিজ্যিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, আর তাতে শুরু হয়েছে এক নতুন বাণিজ্য যুদ্ধ। মুক্তবাজার অর্থনীতি এক দেশের ওপর অন্য দেশের বাণিজ্য নির্ভরশীলতা তৈরি করেছে। এতে আবার হুমকির মুখে পড়েছেন নিজস্ব উদ্যোক্তারা। নিজস্ব সেসব উদ্যোক্তাদের রক্ষা করতে এক দেশ অন্য দেশের উপর চড়া শুল্ক আরোপ করছে। যুক্তরাষ্ট্র ও ভারতের ক্ষেত্রে তাই ঘটেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ইতিহাস বহু পুরনো, তবে বর্তমান উভয় দেশের মধ্যে বাড়ছে বাণিজ্যিক টানাপোড়েন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত সহ কিছু দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটি যৌক্তিক নয়। শুধু হুঁশিয়ারি দিয়ে বসে থাকার মতো লোক ডোনাল্ড ট্রাম্প নয়। তাই তো ভারত সহ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য 2 এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, যুক্তরাষ্ট্রের পণ্য যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়, সমপরিমাণ শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই ভারতের শুল্ক নীতির সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতকে ট্যারিফ কিং বলেও উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, কিছু মার্কিন পণ্যের উপর 100% পর্যন্ত শুল্ক বসিয়েছে ভারত, যা যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বাজারকে রক্ষা করার জন্য উচ্চ শুল্ক নীতি অনুসরণ করে আসছে দিল্লি। ফলে বিদেশি পণ্যের দাম বেড়ে যায়, যা স্থানীয় উৎপাদকদের জন্য সুবিধাজনক। কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে এতে মার্কিন পণ্য ভারতের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। ট্রাম্পের হুঁশিয়ারির পর তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে মোটর বাইক, হুইস্কি সহ যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে ভারত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা এবং নতুন বাণিজ্য আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের বাণিজ্য মন্ত্রী। তাদের মূল উদ্দেশ্য ছিল ট্রাম্প প্রশাসনকে বোঝানো যাতে ভারতকে এ শুল্ক নীতির আওতার বাইরে রাখা হয়। কিন্তু ট্রাম্প প্রশাসন নাছোড়বান্দা। সম্প্রতি ট্রাম্প এক ভাষণে মজার ছলে জানান, 1 এপ্রিল থেকে শুল্ক নীতি কার্যকর করার কথা ভেবেছিলাম, কিন্তু এতে এপ্রিল ফুলের মতো শোনা যেতে পারে। তাই 2 এপ্রিল থেকে নতুন শুল্ক নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, যদি কোনো দেশ আমাদের পণ্য আমদানিতে বাধা দেয়, তাহলে আমরাও তাদের জন্য একই রকম বাধা তৈরি করব। এই নীতিকে তিনি টিট ফর ট্যাট বা প্রতিশোধমূলক শুল্ক নীতি হিসেবেও উল্লেখ করেছেন। ভারতে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এই শুল্ক নীতির ফলে কয়েকটি বিষয় স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য ব্যয়বহুল হয়ে উঠবে, যা যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, যার ফলে ভারতকে নতুন বাণিজ্য কৌশল নিতে হতে পারে। বিশ্লেষকদের মতে এই অবস্থার ফলে নিজেদের টিকিয়ে রাখতে ভারতকে যুক্তরাষ্ট্রের সাথে নতুন চুক্তি করতে হবে, নতুবা নিজের বাজার রক্ষা করতে বিকল্প পথ খুঁজতে হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।